আপনি ব্যবসা করবেন, আপনার কাছে প্রচুর পয়সাও রয়েছে, কিন্তু মাথার মধ্যে দুশ্চিন্তা রয়েছে যে ব্যবসাটা করব কিভাবে। আজকে আমরা এমন 5টি স্কিলের কথা আপনাকে বলবো, যে 5টা স্কিল এমন নয় যে আমাদের মধ্যে নেই, প্রত্যেকের মধ্যেই আছে। সেই 5টি স্কিল যদি আপনার বিজনেসে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন বিজনেসের গতিপথ পাল্টাবে। হকটক শোম্যান চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এতদিন অনেক বিজনেস নিয়ে আইডিয়া করেছি। আজকে আমরা সেই বিজনেসের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ধরুন আপনি একটা গাছ লাগাবেন, গাছ লাগালেই যে গাছটা বড় হবে এমন তো নয়। তাহলে গাছটাকে বড় করার জন্য আপনাকে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে, এবং সেই পরিকাঠামোটা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। এখন যদি আপনার সেই পরিকাঠামো জানা না থাকে, তাহলে আপনাকে শিখতে হবে। ব্যবসা ঠিক একই জিনিস, যেটা আপনার জানা নেই সেটাকে শিখতে হবে, জানার নেশা তৈরি করতে হবে আপনাকে। আজকে আপনাকে 5টি টিপসের কথা বলবো, যে 5টা স্কিল যদি আপনি ঠিকঠাক মতো শিখতে পারেন, তাহলে আশা করব ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না আপনার। সে আপনি ব্যবসা করার পরিকল্পনায় করুন, বা আপনার পুরাতন একটা ব্যবসায় থাকুক, বা আপনি একজন বড় বিজনেসম্যান হন। ব্যবসাটাকে দাঁড় করাতে গেলে কিছু স্ট্র্যাটেজি আমাদের লাগে। শুধু পয়সা দিয়ে যদি ব্যবসা করা যেত, তাহলে সবাই ব্যবসা করত। কি মনে হয় আপনার? শুধু পয়সা থাকলে কি ব্যবসা করা যায়? আজকে মূলত আমরা 5টি এমন স্কিল নিয়ে আলোচনা করব, যে স্কিলগুলো যদি আপনি ঠিকঠাক মতো নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ যে ব্যবসায় করুন না কেন, আশা করব স্ট্যান্ড হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকে সেই 5টি স্কিল। প্রথম যে স্কিলটা আপনাকে বলবো, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই হয়। লোকে কি বলবে। আপনি একজন শিক্ষিত যুবক বা পড়াশোনা করছেন, মনে মনে ভাবছেন ব্যবসা করবেন। ঠিক আপনার মনের মধ্যে আসে না যে লোকে কি বলবে? আসে, 90% মানুষের মধ্যে আসে। আপনি লোকের মুখে কখনোই তালা দিতে পারবেন না, এটা জীবনে সম্ভব নয়। অন্যের ভাবনা যদি আপনি নিজে ভেবে নেন, তাহলে তার দায়িত্ব সেটা আপনার। কে কি বলল তাতে বেশি কান না দিয়ে নিজের কাজে ফোকাস করুন। ধরা যাক আপনার বাড়িতে একটা খুব বড় অনুষ্ঠান আপনি করলেন, প্রচুর লোকজনের সমাগম, প্রচুর খাওয়া দাওয়ার আইটেম আছে, লোকজন খেতে আসলো, খাওয়া দাওয়া করলো। ঠিক খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়ে গেটের বাইরেই আপনি কান পাতলে শুনতে পাবেন, খাবারে হয় লবণ হয়নি, না এই মেনুটা কম ছিল, মিষ্টির সাইজটা একটু ছোটই ছিল। বলবেই। সমালোচনা করা মানুষের অভ্যেস, আপনি তার থেকে বেরোতে পারবেন না। তাই সমালোচনার কোন অংশটুকু আপনি নেবেন আর কোনটুকু নেবেন না, সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি অন্যের কথায় কান দিয়ে নিজের নাক কাটেন, সে দায়িত্ব আপনার। ভগবান রামচন্দ্রকেও কিন্তু তার জনগণের কথা শুনতে হয়েছিল সীতা মায়ের জন্য। তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ। পৃথিবীর যত ধনী ব্যক্তি রয়েছে বা যত মহান ব্যক্তি রয়েছে, সে মানুষ হোক বা ভগবান, প্রত্যেকেই কিন্তু সমালোচনার মুখোমুখি হয়েছে। সমালোচনা কাউকে পিছন ছাড়েনি, তাহলে আপনি কেন তার থেকে রেহাই পাবেন? তাই সমালোচনার গুরুত্ব না দিয়ে, লোকে কি ভাবছে এটা গুরুত্ব না দিয়ে, আপনি কি চাইছেন, আপনি কি ভাবছেন আপনার বিজনেস নিয়ে, এইটাকে ডিসাইড করুন। মানুষের কথা বাদ দিন, আগে নিজে কতটুকু পারবেন, নিজের মধ্যে কতটুকু যোগ্যতা আছে, নিজের মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি আছে, সেইটাকে নিজে খুঁজে বার করুন। তারপর ব্যবসায় ফোকাস করুন। লোকের কথা বলবে, আপনি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তাই সে কথায় কান দিয়ে নিজের ব্যবসা লাইন থেকে সরে আসবেন না। এরপরে বলবো 2 নম্বর স্কিল, ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস। দুটো জিনিস কিন্তু আলাদা। ফিনান্সিয়াল জিনিসটা আলাদা, অ্যাকাউন্টস জিনিসটা আলাদা। ফিনান্সিয়াল জিনিসটা হচ্ছে অর্থের যোগান। আপনি নতুন ব্যবসা করবেন, মনে মনে ভাবছেন যে কোনো মাইক্রো ফাইন্যান্স হোক বা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করব। একদমই ভুলটা করবেন না। নতুন ব্যবসা যদি আপনি ধার নিয়ে শুরু করেন, লোন মানে কিন্তু ধারই,
তার মানে কি আপনার ব্যবসার উপর একটা বোঝা অলরেডি চেপে গেল। সদ্য জন্মানো শিশুর ঘাড়ে যদি আপনি একটা বড় বস্তা চাপিয়ে দেন, সে যেমন বইতে পারবে না, ঠিক আপনার নতুন ব্যবসার ঘাড়ে যদি ঋণের বোঝা চাপিয়ে দেন, সেও বইতে পারবে না। তাই নতুন ব্যবসা শুরুর সময় চেষ্টা করুন লোন না নিয়ে শুরু করার। আপনি তো এখনকার দিনে খেয়াল করলে পাবেন 25-30 হাজারের ফোন যে কেউ ব্যবহার করছে। তাহলে এই 25-30 হাজার টাকাটা তো কোনো ব্যাপার না এখনকার দিনে। তাহলে এই টাকাটা জোগাড় করেই তো একটা ব্যবসা শুরু করা যায়। একটা দামি ফোন না কিনে আপনি এই ব্যবসায় ইনভেস্ট করুন টাকাটা, বা 1-2 বছর ওয়েট করুন এই টাকাটা গুছিয়ে দিয়ে সেই টাকাটা ইনভেস্ট করুন, দিয়ে ব্যবসা শুরু করুন। তাতে করে ব্যবসার গ্রোথ হবে। এবার আসছি অ্যাকাউন্টসের ব্যাপারটা। অ্যাকাউন্টস কিন্তু খুবই জরুরি। কেন জরুরি ব্যবসায়? আপনি কোন খাতে কি খরচ করবেন, এটাই কিন্তু ব্যবসার মেরুদণ্ড দাঁড়ায়। আপনি একটা ব্যবসা করছেন, সেখান থেকে আপনার ফ্যামিলি খরচ আছে, আপনার নিজের পার্সোনাল খরচ আছে, সব যদি সেখান থেকে বেহিসাবিভাবে করেন, তাহলে কিন্তু ব্যবসা মুখ থুবড়ে যাবে। তাই অ্যাকাউন্টস খুবই জরুরি ব্যবসার জন্য, এবং এটা হচ্ছে ব্যবসার মেরুদণ্ড। আপনাকে একটা ক্রাইটেরিয়া বানাতে হবে, বাজেট বানাতে হবে, যে আপনি এই খাতে এত টাকা খরচ করবেন, এই খাতে এত টাকা খরচ করবেন। সে হতে পারে, আর যদি আপনি বড় ব্যবসায়ী হন তাহলে কোনো অ্যাকাউন্টেন্টস বা সিএ সেটা করবে, আর যদি আপনি ক্ষুদ্র ব্যবসায়ী হন তাহলে আপনাকে নিজেই করতে হবে। অ্যাকাউন্টস যদি ব্যবসায় ঠিকঠাক না থাকে, তাহলে সেই ব্যবসা কখনোই দাঁড় করানো সম্ভব নয়। আপনি ব্যবসা থেকে লোন নেবেন ভাবছেন, কখন লোন নেবেন? যখন আপনার ব্যবসাটা বড় রমরমা চলছে, এবার আপনি চাইছেন তার সঙ্গে নতুন কিছু জুড়তে। আপনি জানেন যে এখন যা ক্যাপাসিটি হয়ে গেছে, তাতে আমি ধার নিলে শোধ করতে পারবো। তখন আপনি নিশ্চিন্তে লোন নিতে পারবেন। তাই ব্যবসাটা বড় হওয়ার জন্য অপেক্ষা করুন যদি লোন নিতে চান। আর শুরু করতে চাইলে আগে নিজের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা দেখুন। যদি সম্ভব হয় ব্যবসা করার, তবেই করুন, নচেত ব্যবসা থেকে দূরে থাকুন। লোন নিয়ে কখনোই নতুন ব্যবসা শুরু করতে যাবেন না। এরপরে 3 নম্বর স্কিল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রায়োরিটি অফ ওয়ার্ক। টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কি? টাইম মানে তো বুঝতেই পারছি সময়। তাহলে ম্যানেজমেন্ট, সময়টাকে ম্যানেজ করা। খুব সিম্পল একটা ভাষা। আপনি যে কাজটা করছেন, মানে আপনি ব্যবসা করছেন, ব্যবসার জন্য তো আপনাকে সময় দিতে হবে। আপনি যদি নিজের সন্তানকে বড় দেখতে চান, তাহলে তো তাকে ছোট থেকে লালন পালন করতে হবে। ব্যবসা তো সন্তানের মতোই আপনার। আপনি যদি সেই ব্যবসাটাকে সুস্থভাবে সমাজের মুখে বড় করতে চান, তাহলে তো আপনাকে লালন পালন করতে হবে সঠিকভাবে। তার জন্য আপনাকে সময় দিতে হবে, অধৈর্য হলে হবে না। সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য। সময়ের সাথেই কাজ করাটাও জরুরি। আপনি যে কাজটা করছেন সেটা নির্দিষ্ট সময় করছেন কিনা। ধরুন আপনি দোকান খুলছেন আজকে 8টায়, কালকে দোকান খুলছেন 9টায়, পরের দিন হঠাৎ বন্ধ, এটা কিন্তু চলবে না। ইরেগুলারিটি দোকানের জন্য বা বিজনেসের জন্য খুবই ক্ষতিকারক। এবার হচ্ছে আপনার রাত্রি 10টায় বন্ধ করেন সাপোজ, সে জায়গায় আপনি কোনোদিন 8টায় বন্ধ করছেন, কোনোদিন 7টায় বন্ধ করছেন। মানুষজনের মধ্যে কি এফেক্ট করবে? যে এই বিজনেসম্যান কখন থাকে কখন নেই কেউ জানে না। এতে আপনার খারাপ ছাড়া ভালো হবে না বিজনেসের জন্য। তাই টাইম ম্যানেজমেন্টটা আপনার জন্য যেমন বড় ভূমিকা পালন করে, তেমন ওয়ার্ক অ্যান্ড প্রায়োরিটি এটাও একটা বড় ভূমিকা পালন করে। আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন কাজের খাতে কখন সময় দেবেন। আপনি বিজনেস করছেন, আপনার দোকানে কটা কাস্টমার এসেছে, বা বাইরে থেকে কোনো ক্লায়েন্ট এসেছে, কয়েকটা বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে আপনার, আড্ডা মারবে বলে। আপনি সেই কাস্টমার বা ক্লায়েন্টগুলোকে বসিয়ে রেখে চলে গেলেন বন্ধুর সঙ্গে চা খেতে, আড্ডা মারতে। সেটা কিন্তু বিজনেসের টাইম, কিন্তু আপনি বন্ধুকে সেই টাইমটা দিয়ে দিচ্ছেন। এটা তো এক ধরনের ওয়েস্ট অফ টাইম। আপনাকে বার করতে হবে যে এই যে সময়টা অপচয় করলেন, এটা আপনি কীভাবে মেকআপ দেবেন। সেটা তো মেকআপ সম্ভব না। তাহলে আপনাকে ওয়ার্কিং ডে ছাড়া বাদ বাকি দিনে এগুলো করতে হবে। চেষ্টা করতে হবে ওয়ার্কিং ডের মধ্যে আদার্স কোনো কাজ না রাখার। আপনি বিজনেসের মধ্যে ঢুকে গেছেন মানে বিজনেস নিয়েই পরিকল্পনা করবেন। সেখানে বাইরে বাড়িতে কি হলো, কোন বন্ধুর কি হলো আপনার দেখার দরকার নেই।
এমার্জেন্সি খুব জরুরি ছাড়া আপনি চেষ্টা করবেন সময়টা অপচয় না করার। বন্ধুদের সঙ্গে আড্ডা দিন তো থাকছেই আপনার। আপনার তো উইকলি একদিন দোকান যদি বন্ধ থাকে বা আপনার ব্যবসা যদি একদিন বন্ধ রাখেন সপ্তাহে, সেই দিনটা আড্ডা মারুন। বাদ বাকি যে কদিন কাজ করছেন মন দিয়ে সেই কাজের দিকে ফোকাস রাখুন, যাতে করে বিজনেসটা গ্রো আপ হয়, যাতে করে দুনিয়া আপনাকে চিনতে পারে। এরপর 4 নম্বর স্কিলটা বলবো, মার্কেটিং স্ট্র্যাটেজি। বিজনেসের মার্কেটিংটা একটা কিন্তু বড় ফ্যাক্টর। আপনি দেখেছেন আমাদের ভারতবর্ষে যখন জিও লঞ্চ করে, তখন জিও মার্কেটে ঢোকার আগে কত ঢাকঢোল পিটিয়েছিল। মানুষজন অধীর আগ্রহে বসেছিল জিও কি জিনিস দেখবো আমরা, মার্কেটে আসলেই মানুষ লাফিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। তাদের মার্কেটিংয়ে এতটাই জোর ছিল। জিও যেদিন লঞ্চ করলো, হুড়মুড়িয়ে সব দোকানে ভিড়, সব স্টোরে ভিড়। কেন ভিড়? তাদের মার্কেটিংটা ছিল খুব দুর্দান্ত। আপনাকেও আপনার বিজনেসের মার্কেটিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। আপনি ভাবছেন মার্কেটিংয়ে প্রচুর খরচ, কে করবে এই অতিরিক্ত ব্যয়? ভুল ভাবছেন। যদি এটা ভেবে থাকেন, ভুল ভাবছেন। ব্যবসার মেরুদণ্ড যেমন টাইম, ফাইন্যান্স, তেমনি মার্কেটিং জিনিসটাও ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে মার্কেটিং না করতে পারেন, কাস্টমার আসবে না। সে আপনার দোকান রাস্তার উপরে হোক বা একদম জমজমাট এরিয়ার মধ্যেই হোক, কাস্টমার ঢুকবে না যদি আপনি ঠিকঠাক মার্কেটিং না করতে পারেন। মার্কেটিং যদি ঠিকঠাক হয়, আপনি যদি গলির শেষ প্রান্তে দোকান করেন, জানবেন কাস্টমার ঠিক ঢুকে যাবে। কারণ তাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হবে যে এইখানে গেলে আমি সব কিছু পাবো। তাই মার্কেটিংটাকে আপনাকে ঠিকঠাক মতো করতে হবে। আপনি যদি ছোট দোকানদার হন, তাহলে চেষ্টা করবেন ছোটোভাবে মার্কেটিং করার। সে হতে পারে অফলাইন বা অনলাইন, দুটোতেই। আপনি যদি বড় বিজনেসম্যান হন, তাহলে তো মার্কেটিংয়ের জন্য আপনি খরচ করতেই পারছেন। সেখানে আপনি বড় বড় হোর্ডিংস ব্যানার লাগিয়ে বা বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে এখন অনেক মাধ্যম রয়েছে। মার্কেটিংটা আপনি যত স্ট্রং করতে পারবেন, গ্রাহকের মনে জায়গা তখনই কিন্তু পাবেন। গ্রাহকের মনে কৌতূহল তৈরি না করতে পারলে কখনোই আপনি বিজনেসের মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আপনাকে গ্রাহকের মধ্যে কিউরিসিটি আনতে হবে, নতুনত্ব আনতে হবে আপনাকে, তবেই গ্রাহক আপনার পর্যন্ত যাবে। এরপর ব্যবসার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যে কোনো ব্যবসায় এটা না জানলে কিন্তু ব্যবসা চালানো কখনোই সম্ভব না। এটাকে স্কিলও বলতে পারেন, এটাকে ব্যবসার মেরুদণ্ড বলতে পারেন, এটাকে ব্যবসার হার্টও বলতে পারেন। সেলস, এটা ব্যবসার প্রথম এবং প্রধান কথা। সেলস কিন্তু সব জায়গাতেই হয়। সেলস মানে শুধু বেচা কেনা নয়, যে আপনি কিছু বেচবেন আমি কিছু কিনবো, এটা কিন্তু সেলস নয়। সেলস সর্বত্র। আপনাকে কিছু দেব আর আপনি সেটা নেবেন, মানে অ্যাকসেপ্ট করবেন, দ্যাট সেলস। সাপোজ একটা বাচ্চা আপনার কাছে কান্নাকাটি করছে, আপনার হাতে দুটো চকলেট আছে, আপনি দেখছেন বাচ্চাটাকে, বাচ্চাটা আপনার দিয়ে তাকিয়ে সমানে কাঁদছে, আপনি চকলেটটা বাচ্চার কাছে দিয়ে দিলেন। বাচ্চাটা সেলস করে ফেললো আপনাকে, মানে তার যেটা দরকার সেটা সে পেয়ে গেল ওখান থেকে। ছোট বাচ্চা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে, হঠাৎ কেঁদে উঠলো, সঙ্গে সঙ্গে মা বুঝতে পারলো বাচ্চার খিদে পেয়েছে, সাথে সাথেই মা তাকে খাবার দিয়ে দিল। বাচ্চাটা সেলস করে ফেললো, মানে তার যেটা দরকার খাবার সেটা সে পেয়ে গেল। কান্নার মাধ্যমে সে রিকোয়েস্ট করলো আর কি। আপনার গার্লফ্রেন্ড প্রচন্ড রেগে আছে, বা কোনো মেয়েকে আপনার ভালো লেগেছে, তার জন্য লম্বা একটা গ্রিটিংস কার্ড, ভালো একটা গিফট, সাথে একটা গোলাপ নিয়ে যাচ্ছেন, তাকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করছেন। সে যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয়, দ্যাট ইজ সেলস। মানে আপনি চেয়েছিলেন সে আপনাকে অ্যাকসেপ্ট করুক, তার জন্য আপনি প্ল্যান করেছিলেন, তাকে ইমপ্রেস করার জন্য আপনি যাবতীয় যা করার করেছেন, তাই সে সেটা অ্যাকসেপ্ট করেছে, দ্যাট ইজ সেলস। সেলস হচ্ছে আমাদের প্রতিটা অঙ্গের সঙ্গে জড়িয়ে, জন্ম থেকে মৃত্যু অবধি সেলস আছেই, সেটাকে আপনি যেভাবে নেবেন। তাই সেল করাটাকে আপনাকে শিখতে হবে। এই সেলস যদি আপনি করতে না পারেন, আপনি যত ইনভেস্ট করুন, যত নামি দামি জায়গায় দোকান করুন, যতই ভালো মার্কেটিং করুন, ব্যবসা দাঁড় করাতে পারবেন না। ব্যবসা কখনোই দাঁড়াবে না যদি আপনি ঠিকঠাক সেলস না করতে পারেন। সেলস করতে গেলে আপনাকে প্রথমত খুব ঠান্ডা মেজাজি মানুষের প্রয়োজন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাগানে সুন্দর সুন্দর আপেল দেখতে পাচ্ছেন,
সেই বাগান থেকে আপেল আপনি খাবেন, যে বাগানটা আপনার নয়। তিনি চাইলে দেবেন না যার বাগান, তাহলে আপনি কি করবেন? চুরি করবেন? চুরি করলে ধরলে তো আপনাকে পেটাবে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই বাগানে ঢুকে মালিকের সঙ্গে কথা বলতে হবে, তাকে কনফেস করার চেষ্টা করতে হবে, তাকে কিছুটা হলেও ইমপ্রেস করার জন্য কিছু একটা আনন্দদায়ক কিছু করতে হবে, তার মনের মতো কিছু কথা বলতে হবে আপনাকে। তারপর সে যদি আপনাকে ভালোবাসে বা ভালো লেগে যায়, তবে হয়তো আপনাকে একটা আপেল দিতে পারে। সেলস হচ্ছে তাই, আপনাকে কথা বলতে হবে, সামনের জনকে বোঝাতে হবে। যখন সে আপনার মতের সঙ্গে একমত হয়ে যাবে, তখন আপনি পারফেক্ট সেলসম্যান। তার মানে সে আপনার সাথে এগ্রি, সেলস হয়ে গেল। এই 5টা স্ট্র্যাটেজি শুধু স্কিল নয়, এটা বিজনেসের স্ট্র্যাটেজি, বিজনেসের অঙ্গ এবং বিজনেসের ধারা। এই 5টা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো মেনে চলতে পারেন, তাহলে আশা করব ছোট হোক বড় হোক যে কোনো ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। আপনার যদি মনে হয় যে এই 5টা ছাড়াও আরও কিছু স্কিল আছে যেগুলো আপনার জানা, যেগুলো আমাদের ভিডিওতে বলা হয়নি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আগামী ভিডিওতে চেষ্টা করব সেই নিয়েও আলোচনা করার, যদি আমাদের মনে হয় যে আপনার যুক্তি সঠিক। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করব ব্যবসা নিয়ে আপনার মনে আর দুশ্চিন্তা থাকবে না, বা ব্যবসা কিভাবে করব, টাকা পয়সা তো জোগাড় করেছি, কিন্তু বাদ বাকি স্ট্র্যাটেজি কি নেব, আশা করব এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। আর যে যে ব্যক্তি এই ভিডিওটা পুরোটা দেখছেন, তারা নিশ্চয়ই ব্যবসা সম্পর্কে ইন্টারেস্টেড, এবং এটাও আশা রাখছি তাদের কাছে যে তারা এর থেকে কিছু সুফল অবশ্যই পাবেন।